সাতগাছিয়ায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে পুকুর চুরি। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। সাতগাছিয়ায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে পুকুর চুরি। সাতগাছিয়ায় বিজেপির পঞ্চায়েত সদস্যের বুথে পুকুরের উপরে নির্মাণ করে ভরাটের অভিযোগ। বিজেপির পঞ্চায়েত সদস্য থেকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান কিছুই জানেন না বলে দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পুকুর ভরাট নিয়ে কড়া বার্তা দিয়েছেন, তাও বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে পুকুর ভরাটের অভিযোগ আসছে। দক্ষিণ 24 পরগনা সাতগাছিয়া বিধানসভার খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর বুথে পুকুরের ওপর নির্মাণ করে ভরাটের অভিযোগ। মহিষগড় বিবিরহাট রোডের পাশেই প্রকাশ্যে দিনের আলোয় চলছে ভরাটের কাজ। খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর বুথে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তরফ থেকে সুজাতা নস্কর জয়লাভ করে। এই ঘটনায় বিজেপি পঞ্চায়েত সদস্যের দাবি, পুকুর ভরাটের বিষয়ে তিনি কিছুই জানতেন না। তিনি আরো জানান, খাগড়ামুড়ি পঞ্চায়েত তৃণমূল পরিচালিত, কিছু কাজ হলে তাকে কিছু জানানো হয় না। এই বিষয়ে স্থানীয়ভাবেও তিনি কোনো অভিযোগ পাননি। অন্যদিকে তৃণমূল পরিচালিত খাগড়াছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখারানী নস্কর মণ্ডল জানান, এই বিষয়ে কিছুই জানতেন না তিনি। জানতে পারা মাত্রই তিনি পদক্ষেপ নেন। পঞ্চায়েতের তরফ থেকে চিঠি করে কাজ বন্ধ করার কথা বলা হয়। পঞ্চায়েত প্রধান কাজ বন্ধ করার লিখিত নির্দেশ দিল, তারপরেও পুকুর ভরাটের কাজ চলছে ধরা পড়ল এমনই ছবি। পঞ্চায়েত প্রধানের দাবি, স্থানীয় সদস্য কিছু জানাননি। বিজেপি তৃণমূল বলে আলাদা কিছু ভাবা হয় না, সকলকে নিয়ে একসাথে কাজ করা হয়। এমনকি সেবাশ্রয় ক্যাম্পেও উনি ছিলেন বলে দাবি পঞ্চায়েত প্রধানের। প্রশ্ন উঠছে, যখন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি শাসক দলকে একাধিক বিষয় দোষারোপ করছে, তাহলে সেখানে বিজেপির সদস্যর বুথে কিভাবে পুকুরের ওপর নির্মাণ করে চলছে ভরাটের কাজ, অথচ তিনি সদস্য হয়েও কিছুই জানেন না বলে তার দাবি। অন্যদিকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের দাবি, স্থানীয় সদস্য কিছু জানাননি এবং তিনিও কিছু জানেন না। তবে জানতে পারার পর তিনি ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু তারপরেও কিভাবে কার মদতে প্রকাশ্যে দিনের আলোয় চলছে এই পুকুর ভরাটের কাজ, উঠছে প্রশ্ন। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মনির রিপোর্ট rgm.news। দিদিভাই, দেখা যাচ্ছে যে আপনার বুথেতে, যেটা তোমার খাগড়ামুড়ি পঞ্চায়েতের মধ্যে পড়ছে, প্রকাশ্যে দেখা যাচ্ছে একটা পুকুরের ওপরে নির্মাণ তৈরি করে সেখানে ভরাট চলছে বেআইনিভাবে। কি বলবেন, আপনি কি জানতেন? আমি তো পুকুরটা ভরাট হচ্ছে এটা তো আমি জানতামই না। অনেক দিন থেকে আমি জানি এই পুকুর, এখানে একটা পুকুর আছে জানতাম, কিন্তু পুকুরটা ভরাট হচ্ছে কবে থেকে আমি এটা জানতাম না। একদিন আমাকে হঠাৎ সংবাদপত্র থেকে ফোন করলো যে ওখানে একটা, তুমি কি খাগড়ামুড়ি 2 নম্বর পঞ্চায়েতের সদস্য? আমি বললাম হ্যাঁ। আমি বললাম আপনি কে বলছেন? বলছেন আমি সংবাদপত্র থেকে বলছি। বলছে আপনার এলাকায় একটা পুকুর ভর্তি হচ্ছে বেআইনি, আপনি কি জানেন? বলছি না, আমি ওটা ঠিক জানি না। তখন বলছে কেন জানেন না? আমি বলি আমি কী করে জানবো, আমাদের এখানে পঞ্চায়েত হচ্ছে টিএমসিরই পঞ্চায়েত, টিএমসিরই প্রধান। কিছু কাজ হলেও আমাকে জানায় না, আর কোনো রকম চিঠি দেওয়ার প্রয়োজনও মনে করে না। সেই হিসাবে আমি কিছুই জানতাম না, আপনি বললেন আমি জানলাম। স্থানীয়ভাবে কোনো অভিযোগ আপনি পাননি? না, আমি কোনোভাবেই অভিযোগ পাইনি। কিন্তু আপনি একজন সদস্য, জেতা ক্যান্ডিডেট, কিন্তু এখানে টিএমসিরই সব কিছু, আমি বিজেপিরই জেতা ক্যান্ডিডেট, সেখানে আমার এখানে কিছুই করার নেই। আপনি কি বিষয়টা নিয়ে পঞ্চায়েতে প্রধানের সাথে প্রধানের সাথে আমি আলোচনা করিনি। আমাকে যখন সংবাদপত্র থেকে ফোন করা হলো, তার কিছুক্ষণ পরেই প্রধান আমাকে ঘুরিয়ে ফোন করলো যে সুজাতাদি, তুমি আমাকে বলোনি কেন? আমি বলি কী বলবো? বলছে না, এখানে পুকুর ভর্তি হচ্ছে, তুমি বলো না। বলে আমি ঠিক জানি না, আমি কী করে জানবো, তাই আমি তোমায় বলিনি। তা তোমাকে যে বলবে, তোমাদের লোক যাকে দিয়ে তোমরা কাজ টাজ করাচ্ছ, তারা তোমায় খবর দেবে। আমি নামও বলেছিলাম ওনাকে, বলি যাকে দিয়ে তোমরা কাজ করাচ্ছ গৌর, সে তোমাকে জানাবে, আমি কী করে জানাবো? আমি তো জানিও না, আমি ওই জন্যই জানাইনি। না, ওটাও আমি জানি না। জেতা ক্যান্ডিডেট, কিন্তু দায়বদ্ধতা থাকে। কিন্তু এখানে পরিস্থিতি হচ্ছে, ওরা যা করে ওরাই করে। টিএমসির যে পঞ্চায়েতে আছে, প্রধান আছে, টিএমসি যারা আছে তারাই করে, আমাকে দিয়ে ওরা কিছু করায় না। ওই জন্য আমি ওই বিষয়ে যেতেও চাইনি, করাই না যেখানে আমার, সেখানে গিয়ে কোনো লাভ নেই। আমি কিছুই জানাইনি। আগামী দিনেও আমি করলে কিছু করতে পারবো না। প্রধান আমাকে কিছু পদক্ষেপের কথা বলেনি, আমাকে একটাই কথা বললো, সুজাতা দি আমি যখন যাবো তোমায় ডাকলে তুমি আসবে? আমি বলি হ্যাঁ, কেন আসবো না। আপনার নাম? সুজাতা নস্কর। আপনি কি দায়িত্ব? আমি খাগড়ামুড়ি পঞ্চায়েতের 2 নম্বর পঞ্চায়েতের সদস্য। এটাই বিজেপি। এটা একটা বড় ক্রাইম। আমি পুকুর বোঝাবো,
বাড়ি করব, তার উপরে অনেক টাকা রোজগার করব, কিন্তু সেই টাকা রেখে যাব কার জন্য? আমার সন্তানের জন্য। সেই সন্তানের কাছে অক্সিজেন থাকবে না, সেও সিওপিডি পেশেন্ট হবে, ইনহেলার নিয়ে বাঁচবে। তখন সে বলবে, বাবা টাকার দরকার ছিল না, একটু সুস্থ পরিবেশ রেখে যেতে আমি সুস্থ হয়ে বসতাম। যারা করছে তারা অন্যায় করছে, তারা পরের প্রজন্মকে হত্যা করছে। কিছু থানার কি রেকর্ডে কি আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে? কি করে করলো? এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।